ত্বকের ক্যান্সারের সঙ্গে বেশ লম্বা সময় ধরেই লড়াই করছেন মাইকেল ক্লার্ক। খেলোয়াড় থাকা অবস্থায় সর্বপ্রথম 2006 সালে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়। একেবারে প্রাথমিক পর্যায়ে থাকায় খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরেছিলেন তিনি, তবে পুরোপুরি পরিত্রাণ মেলেনি। সম্প্রতি আবারও স্কিন ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। তার নাকের একটা অংশে অস্ত্রোপচার করা হয়েছে। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ক্লার্ক। ত্বকের ক্যান্সারের বিষয়ে সচেতনতা তৈরির জন্যই তার এই প্রয়াস। ত্বকের ক্যান্সার এখন খুবই স্বাভাবিক ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে স্কিন ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধী সর্বোত্তম সমাধান। আমার ক্ষেত্রে নিয়মিত চেক আপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অস্ট্রেলিয়ার আবহাওয়ার জন্য ত্বকের ক্যান্সারের সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন সেখানকার নাগরিক। এই বিষয়ে সচেতনতা তৈরি করতে বেশ লম্বা সময় ধরেই কাজ করে যাচ্ছেন ক্লার্ক। 2010 সাল থেকে কাজ করছেন অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের শুভেচ্ছা দূত হিসেবে। আমি তরুণদের উদ্দেশ্য করে বলছি, আপনারা সচেতন হন, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ। আমি একজন বাবা, সন্তানদের নিয়ে আমার উদ্বেগ বেশি কাজ করে। এই বিষয়ে যদি আমরা সচেতনতা তৈরি করতে পারি, তবে তার সুফল সবাই ভোগ করবে। বাইরে বের হওয়ার সময় অবশ্যই আমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এর আগে 2019 সালে আরও একবার অস্ত্রোপচার করান ক্লার্ক। সেবার কপাল থেকে স্কিন ক্যান্সারের জীবাণু অপসারণ করা হয়েছিল তার। এছাড়াও আরেক অজি কিংবদন্তি ইয়ান চ্যাপেলও আক্রান্ত হয়েছিলেন ত্বকের ক্যান্সারে। এস এম ইকবাল, সময় সংবাদ।